যুবক কেন তুমি কান্না করো বলো। যুবক ডাক দিয়া বলে পয়গম্বর আমি বড় একটা গুনাহ করলাম, জানি না আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলে যুবক বলো তুমি কি গুনাহ করেছো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে ও নবী আমার গুনার কথা বলতে আমার কাছে বড় লজ্জা হয়, কারণ আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাও জানে না। ও পয়গম্বর আমার গুনার কথা বলতে আপনার কাছে বড় লজ্জা লাগে। নবী ডাক দিয়ে বলে যুবক তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। তারপর যুবক নবীর সামনে বসে বসে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক বলো এখন কেন কাঁদো। ওই যুবক ডাক দিয়ে বলে নবী আমার, তবে আমার দিনে সাক্ষী দেয় আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। নবী বলে বলো এত বড় কি গুনাহ করে ফেলেছো। ওই যুবক ডাক দিয়া বলে পয়গম্বর আমার বড় একটা খারাপ অভ্যাস ছিল, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত ওই মাইয়াকে যখন কাফন দাফন করত কবরের মধ্যে রেখে দিত, গভীর রাত আমি কবরের মাটি গুলো সরাইয়া কবরে নামার পর মাইয়াতের গায়ে থেকে কাপড়ের কাপড় গুলো খুলতাম, এই কাপড়টা বাজারে বিক্রয় করে আমার জীবনটা চালাইতাম। ও পয়গম্বর তবে আমার খারাপ অভ্যাস অনুযায়ী আমি কিছুদিন আগে বড় একটা গুনাহ করে ফেললাম। আমার পাশের এলাকার একটা সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আমার খারাপ অভ্যাস অনুযায়ী আমি ওই গ্রামের মধ্যে চলে গেলাম। ওই মেয়েটাকে যখন কবরস্থানে কবরের মধ্যে রাখলাম, অন্ধকার রাত আমি কবরের কিনারে হাজির হয়ে গেলাম। কবরের মধ্যে নামার পর ওই মেয়েটার গায়ে থেকে 5খানা কাপড় আমি টেনে টেনে খুললাম। ও পয়গম্বর আমি যখন কবর থেকে উঠে রওনা হই হঠাৎ করে আমার নফস আমাকে ধোঁকা দেয়, এরে যুবক কেমন করে সুন্দরী একটা মেয়ে কবরের মধ্যে রেখে চলে যাও। এরে যুবক এই অন্ধকার রাত কেউ নাই কেউ দেখে না, তোমার যৌবনের চাহিদা তুমি মিটাও। ও নবী আমার আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া ওই কবরের মধ্যে মেয়েটার সঙ্গে আমি জিনা করলাম। আমি জিনা করার পর কবর থেকে যখন উঠে রওনা হই হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ, ওই মেয়েটার কণ্ঠের মতন আওয়াজ ভেসে উঠলো। কে জানি ডেকে ডেকে বলে এরে যুবক কেন আমাকে নাপাক বানাইছো, আমি তো ছিলাম একটা পবিত্র নারী, দুনিয়ার কোন বেগানা পুরুষ আমাকে দেখতে পায় না, আমি তো আমার মালিকের ভয় আমার দিলের মধ্যে রাখতাম। আমার দিলের মধ্যে তো আল্লাহর বড় ভয়, কারণ আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর যুবক কেমন করে এখন মালিকের দরবারে দাঁড়াইব, কেন তুমি আমাকে নাপাক বানাইয়া দিলা। ও পয়গম্বর আমার দিলের মধ্যে ভয় জেগে গেল, আমি কাপড়ের কাপড়টা ফালাইয়া দৌড়াইয়া বাড়ি আসলাম। কিন্তু রাতে যখন ঘুমাই কেমন জানি আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাসে। ও নবী আমার তবে আমি তওবা করে নিলাম, আর আমি গুনাহ করব না। তবে আমার যুবক ইহুদি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে পয়গম্বর
আর কিছু প্রমাণ লাগবে না, আমি দিলে দিলে বিশ্বাস করে নিলাম আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহ হিদায়াতের মালা যুবকের গলার মধ্যে পরায়, আর আবু তালেব নবীর চাচা হইয়া হেদায়েত পায় নাই। রে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তিনি হলেন আবু তালেব। কেমন জাহান্নামের শাস্তি দেওয়া হবে জানো? আবু তালেবের পায়ের মধ্যে দুইটা জাহান্নামের জুতা পরিধান করে দেওয়া হবে। এই দুইটা জাহান্নামের জুতা পরিধান করে দেওয়ার কারণে আবু তালেবের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে উঠবে। মুফাসসিরে কেরাম বলেন, কেন আবু তালেবের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগবে না? কেন আবু তালেবের বুকের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে না? কয় এমন কোন শরীরের জায়গা নাই যেই জায়গার মধ্যে মায়া নবীর ছোঁয়া না লেগেছে। আবু তালেব আমার নবীকে বুকের মধ্যে জড়াই আদর করত। নবীকে নিয়ে আবু তালেব এক বিছানায় ঘুমাইতো, নবীকে বুকের মধ্যে আবু তালেব জড়াইয়া নিত। এই জন্য আবু তালেবের শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। ওই পায়ের মধ্যে দুইটা জাহান্নামের জুতা পরিধান করানো হবে, আর ওই শাস্তির কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। তাহলে যারা রাসূলের সুন্নাত তরিকা চলবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তাদের মাথায় আল্লাহ লাগতে দেবে না। এরা নবীর উম্মতের দল। আল্লাহর একজন ওলি বড় বুজুর্গ, রাত্র বেলা ঘুমায়, হঠাৎ করে স্বপ্নে দেখতে পায় আল্লাহর পয়গম্বর তার সঙ্গে দেখা করেছেন। আল্লাহ নবীর সামনে স্বপ্নের মাধ্যমে কথা বলতেছেন। আল্লাহর নবী কথা বলে দাড়িগুলো খিলাল করতেছে। হঠাৎ করে নবীর একটা দাড়ি ছিঁড়ে উঠে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, তোমাকে কি হাদিয়া দিয়ে যাব? তবে এই সিরা দাড়িটা আমি তোমাকে হাদিয়া দিয়া গেলাম। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহর ওলি যখন ঘুমটা ভেঙে গেল, দেখে নবীর সিরা দাড়ি এখন ওই আল্লাহর বান্দার হাতের মুঠের মধ্যে দেখা যায়। আল্লাহর বান্দা দাড়িটা খুব যত্ন করে রেখে দেয়। এই দাড়িটা পকেটে করে নিয়ে যখন জমিন দিয়ে হাঁটতো, আল্লাহর বান্দা বলতো, যখন ছিঁড়া দাড়িটা আমার পকেটে থাকতো, আমি মাঝে মাঝে দেখতাম খোলা আসমান আমি হাঁটতাম, কিন্তু সূর্যের তাপ তেমন আমার গায়ের মধ্যে লাগে না। আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, নবীর একটা ছিঁড়া দাড়ি যদি পকেটে নিয়ে হাঁটার কারণে সূর্যের তাপ তেমন আমার গায়ের মধ্যে না লাগে, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে ওই রাসূলের সুন্নাত মুখের মধ্যে দাড়িগুলো রাখবে, আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে লেখেন, আমি গ্যারান্টি দিতে পারি কিয়ামতের ময়দানে সূর্যের তাপগুলো আল্লাহ তাদের মাথায় লাগাবে না। এর নবীর উম্মতের দল। এর যুবক, তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়। তোমাকে যদি বলা হয়, রে যুবক, এখনো রাসূলের সুন্নাত তরিকায় চলো, মুখের মধ্যে দাড়ি রাখো, কয় হুজুর একটু বিয়াটা কইরালি তারপর দাড়ি রাখবো। কারণ দাড়ি রাখলে ভালো মাইয়ারা বিয়া বইতে চাইবে না, কইবে চাচা হয়ে গেছে। ওই যে মেয়ে দাড়িওয়ালার কাছে বিবাহ বসতে রাজি হবে না, এমন জাহেল মার্কা মেয়ে তুমিও বিবাহ করতে রাজি হবা না।
কয় যুবকের চেহারার মধ্যে সৌন্দর্য হলো মুখের মধ্যে দাড়ি। এরে আল্লাহর বান্দা, যদি দাড়ি রাখো তিনটা ফায়দা, আর যদি দাড়ি কামাও তাহলে তিনটা ক্ষতি। তার মধ্যে হইতে 1 নাম্বার ক্ষতি হলো অকালে তোমার যৌন শক্তি কমে যাবে। এই জন্য তো দেখা যায় বাংলাদেশের মধ্যে এত হারবালের দোকান আমার মনে হয় বিশ্বের কোথাও নেই। এরা নবীর উম্মতের দল। 2 নাম্বার, চোখের জ্যোতিগুলো কমে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মুসলমান ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছেন, ছবি দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দাড়ি ছিল, ছোট ছোট না বড় বড় দাড়ি। অনেক হিন্দুরা দাড়ি রাখে, কারণ তারা ভালো করে জানে দাড়ি রাখলে আল্লাহ তাআলা বড় বড় অসুখ থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করে দেয়। এরে যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো? এই জন্য মনটারে বুঝাও, রে মন, আর কয়দিন দুনিয়ায় থাকবা? কারো জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। কারো জানি সকালবেলা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই। এই জমিনের মধ্যে এমনও হতে পারে এই মজলিসের মধ্যে কোন একজন আল্লাহর বান্দা আছে বড় খাঁটি। আল্লাহ যদি ওই ব্যক্তির দোয়া কবুল করে নেয়, উসিলা করে আমাদের সবাই দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে। মায়ার নবীর কাছে একজন যুবক এসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, কেন তুমি কান্না করো বলো? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি বড় একটা গুনাহ করলাম, জানি না আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, বলো তুমি কি গুনাহ করেছো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও নবী আমার গুনার কথা বলতে আমার কাছে বড় লজ্জা হয়, কারণ আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাও জানে না। ও পয়গম্বর, আমার গুনার কথা বলতে আপনার কাছে বড় লজ্জা লাগে। নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। তারপর যুবক নবীর সামনে বসে বসে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, বলো এখন কেন কাঁদো? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী আমার, তবে আমার দিনে সাক্ষী দেয় আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। নবী বলে, বলো এত বড় কি গুনাহ করে ফেলেছো? ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বড় একটা খারাপ অভ্যাস ছিল। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, ওই মাইয়াকে যখন কাফন দাফন করত, কবরের মধ্যে রেখে দিত। গভীর রাত আমি কবরের মাটি গুলো সরাইয়া কবরে নামার পর মাইয়াতের গায়ে থেকে কাপড়ের কাপড় গুলো খুলতাম। এই কাপড়টা বাজারে বিক্রয় করে আমার জীবনটা চালাইতাম। ও পয়গম্বর, তবে আমার খারাপ অভ্যাস অনুযায়ী আমি কিছুদিন আগে বড় একটা গুনাহ করে ফেললাম। আমার পাশের এলাকার একটা সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আমার খারাপ অভ্যাস অনুযায়ী আমি ওই গ্রামের মধ্যে চলে গেলাম। ওই মেয়েটাকে যখন কবরস্থানে কবরের মধ্যে রাখলাম, অন্ধকার রাত আমি কবরের কিনারে হাজির হয়ে গেলাম। কবরের মধ্যে নামার পর ওই মেয়েটার গায়ে থেকে 5খানা কাপড় আমি টেনে টেনে খুললাম। ও পয়গম্বর, আমি যখন কবর থেকে উঠে রওনা হই, হঠাৎ করে আমার নফস আমাকে ধোঁকা দেয়। এরে যুবক,
কেমন করে সুন্দরী একটা মেয়ে কবরের মধ্যে রেখে চলে যাও। এরে যুবক, এই অন্ধকার রাত, কেউ নাই, কেউ দেখে না, তোমার যৌবনের চাহিদা তুমি মিটাও। ও নবী আমার, আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া ওই কবরের মধ্যে মেয়েটার সঙ্গে আমি জেনা করলাম। আমি জেনা করার পর কবর থেকে যখন উঠে রওনা হই, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ, ওই মেয়েটার কণ্ঠের মতন আওয়াজ ভেসে উঠলো। কে জানি ডেকে ডেকে বলে, এরে যুবক, কেন আমাকে নাপাক বানাইছো? আমি তো ছিলাম একটা পবিত্র নারী। দুনিয়ার কোন বেগানা পুরুষ আমাকে দেখতে পায় না। আমি তো আমার মালিকের ভয় আমার দিলের মধ্যে রাখতাম। আমার দিলের মধ্যে তো আল্লাহর বড় ভয়, কারণ আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর যুবক, কেমন করে এখন মালিকের দরবারে দাঁড়াইব? কেন তুমি আমাকে নাপাক বানাইয়া দিলা? ও পয়গম্বর, আমার দিলের মধ্যে ভয় জেগে গেল। আমি কাপড়ের কাপড়টা ফালাইয়া দৌড়াইয়া বাড়ি আসলাম, কিন্তু রাতে যখন ঘুমাই কেমন জানি আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাসে। ও নবী আমার, তবে আমি তওবা করে নিলাম, আর আমি গুনাহ করব না। তবে আমার গুনার খবরটা আমার মা জানতো না, আমার গুনার খবরটা আমার বিবি জানতো না, আমার গুনার খবরগুলো আমার বাবাও জানে না। এর যুবক, আমরা কত গুনাহ করলাম, আমাদের গুনার খবর যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে আমাকে বয়কট করে দিত। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো গোপন রেখেছে, আবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো গোপনে গোপনে মাফ করিয়া যাকে আল্লাহ পছন্দ করবে, আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। তবে যুবকের গুনার খবর শোনার পর আল্লাহর পয়গম্বর চেহারাটা যুবক থেকে ঘুরাইয়া ফেলাইল। যুবক চিন্তা করলো, না জানি আমার নবী এখন রাগ হয়ে গেছে, আমাকে বদদুয়া দিয়া দেয়। এই চিন্তা করিয়া ওই যুবক আমার নবীর সামনে থেকে উঠে চলে যায়, কিন্তু কোথায় যাবে, যাওয়ার আর কোনো জায়গা নাই। একটা গভীর জঙ্গলায় যাইয়া সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক, আমার গুনার খবর তোমার বন্ধু শোনার পর আমার থেকে চেহারাটা ঘুরাইয়া নিল। আল্লাহ, তুমি যদি তোমার কুদরতি নজরটা ঘুরো, বলো আমি কার দরবারে যাব? এমন করে করে যুবকের কান্নার আওয়াজ আর কাটি দিলে যুবকটা তওবা করে নাই। আল্লাহ তাআলা যুবকের চোখের পানি কোমল কইরা ফলাইছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, রিজিকের মালিক কে, গুনাহ ক্ষমা করার মালিক কে? জিবরাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর, আল্লাহ জানতে চেয়েছে গুনাহ ক্ষমা করার মালিক কে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তবে গুনাহ ক্ষমা করার মালিক হলো আমার আল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী, তবে যেই যুবকের গুনার খবর শুই না আপনি চেহারাটা যুবক থেকে ঘুরাইলেন, ওই যুবককে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া ওই যুবকের নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দিয়েছে। আর নবীর আশিকের দল, এই জন্য আল্লাহর বান্দা গুনাহ হয়ে গেছে, আমার গুনাহ তো আমি জানি, আপনার গুনাহ আপনি জানেন। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার গুনাহগুলো আপনাকে জানতে দেয় না, আপনার গুনাহগুলো আমাকে জানতে দেয় না।
আল্লাহ গুনাহগুলো গোপন রেখেছেন, তবে গোপনে গোপনে আবার আল্লাহ মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে খাটি দিলেন তওবা করে নিবা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তিকে আগে ডাক দিবে। একজন ব্যক্তির হলো ৯৯টা গুনাহ আর একটা মাত্র নেকি, আর একজন ব্যক্তির হলো ৯৯টা নেকি আর একটা মাত্র গুনাহ। যে ব্যক্তির একটা মাত্র গুনাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে বান্দা, তোমার ৯৯টা নেকি আর একটা মাত্র গুনাহ, এই একটা গুনার কারণে আজকে তুমি জাহান্নামে চলে যাইবা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও দর মালিক, দুনিয়ার জমিনে আমার আপন কম ছিল না, দুনিয়ার জমিনে আমার মা ছিল, আমার ভাই ছিল, আমার বন্ধু বান্ধব ছিল। আল্লাহ, হাসরের ময়দানে একটু সুযোগ দেন, দেখিনি আমি কারো কাছে একটা নেকনি খুঁজে খুঁজে ভাই। আমার আল্লাহ বলবে, বান্দা যাও যাও, আমি তোমাকে সুযোগ দিয়া দিলাম। ওই বান্দা হাসরের ময়দানে একটা নেকের জন্য ঘুরবে। আল্লাহর বান্দা মায়ের কাছে যাবে, বলে, মা, আপনি আজকে হাসরের ময়দানে আমাকে একটা নেক দিয়া দেন, কারণ একটা নেকের কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। মা বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। এরে আল্লাহর গোলাম, ওই বান্দা বাবার কাছে চলে যাবে। বাবা বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। বিবির কাছে চলে যাবে, বিবি একটা নেক দেওয়ার জন্য রাজি হবে না। ভাইয়ের কাছে চলে যাবে, ভাই একটা নেক দেওয়ার জন্য রাজি হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। ভাই ভাই থেকে পালন করবে, সন্তান মায়ের থেকে পালন করবে, বাবাও সন্তানের পরিচয় দিবে না। এরে মুমিন, এমন একটা কঠিন হাসরের ময়দান, ওই যুবক আল্লাহর বান্দা হাসরের ময়দানে ঘোরার পর কারো কাছে আল্লাহর বান্দা একটা নেক পাবে না। ঘুরে ঘুরে আবার মনটা বেজার করে মালিকের কাছে হাজির হয়ে যাবে। আর যেই ব্যক্তির ৯৯টা গুনাহ আর একটা মাত্র নেকি, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার ৯৯টা গুনাহ আর একটা মাত্র নেকি, আমি নেক দিয়ে তোমার জান্নাতে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, এই আমার নেকটা আমি তোমাকে দিয়া দিলাম। এরে মুমিন, আল্লাহ বলবে, বান্দা, তোর দিলের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? কেন তুমি নেক দিয়েছো? তোমার দিলের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? কত কঠিন জাহান্নামের আযাব, কেন তুমি তোমার নেকটা দিয়া দিলা? ওই বান্দা আওয়াজ দিয়ে বলবে, ও মালিক, আমি নেক দিয়ে আজকে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ, দুনিয়ায় তোমার কোন হুকুম আমি পালন করতে পারি নাই। আল্লাহ, আমি বড় গুনাহগার, গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চক্ষু নাপাক, গুনার কারণে আমার জবানটা বড় নাপাক। আল্লাহ, আমার সামনে তুমি আমলনামা খুলে দিলা, আমার সব গুনাহগুলো সামনে দেখতে পাই। ওদের মালিক, তবে আমি নেক দিয়া তোমার জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলবে, তুমি কেমন করে জান্নাতে যাইবা? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার দয়া দিয়ে একটু আমাকে পার কইরা দাও, আমি তোমার দয়ার দিকে তাকানো। আল্লাহ, তুমি একটু তোমার কুদরতি নজরটা আমার দিকে ভালাও, তোমার দয়া দিয়ে আজকে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, বান্দা, তুই ৯৯টা গুনাহ করেছো আর একটা মাত্র নেকি, যেহেতু আমি আল্লাহর দয়ার দিকে কামনা করেছো, আমি আল্লাহ দয়া দিয়া তোকে জান্নাতের মেহমান বানাইলাম। এই জন্য আমরা নেক দিয়া জান্নাতে যাইতে পারবো। হতে পারে আল্লাহ মজলিস কবুল কইরা পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবেন।
আর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর এই জন্য হাসরের ময়দানে চিন্তায় কান্না করেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন আপনি কেন কাঁদেন? আল্লাহ তো আপনার আগে এবং পিছনে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ও পয়গম্বর বলেন আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, দুইটা জিনিস আমাকে বেশি কাঁদায়। যখন আমার খাদিজার কথা আমার মনে পড়ে যায়, আমি কান্না ধরে রাখতে পারি না। ও আয়েশা, কারণ খাদিজা আমার জন্য বড় কষ্ট করেছে দুনিয়ার জমিনের মধ্যে, এই জন্য আমি খাদিজার জন্য কান্না করি। আর দুই নাম্বার হলো কিয়ামতের চিন্তায় আমার উম্মতের কি উপায় হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর কিয়ামতের ময়দানে কি উপায় হবে বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাও উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠবে, কারণ সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। সমস্ত মানুষগুলো থাকবে উলঙ্গ অবস্থায়, মানুষগুলো শুধু উপরের দিকে তাকাইয়া থাকবে, না জানি আমলনামা আমার বাম হাতে চলে আসে। এই জন্য সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী আমি তো পর্দার মধ্যে ছিলাম, আমিও কি উলঙ্গ হইয়া উঠব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুধু আমি নবী ব্যতীত কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা অন্যের পরনে কাপড় আছে কিনা তা দেখা তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা এই খবরও কোনো বান্দা বান্দির থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে অন্যান্য নবীরা কি করবে বলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা আদম নবী সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ঈসা নবীও সিজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদবে। মুসা নবীও সিজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদবেন। ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদবে। ও আয়েশা তবে একমাত্র আমি মুহাম্মদ নাফসি নাফসি বলে কিয়ামতের ময়দানে কান্না করব না। আল্লাহ আমার জন্য একটা স্পেশাল জায়গা বানাইয়া রাখবেন। ওই যে মাকামে মাহমুদ, কত সুন্দর একটা জায়গা, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি কান্না করব আমার উম্মতের জন্য। আমি চোখের পানি ছেড়ে কাঁদব আর বলবো, আল্লাহ আজকে আপনি আমার উম্মতদের বাঁচান। ওদের মালিক আজকে উম্মতকে আমার বাঁচান। এমন করে করে উম্মতের জন্য কান্না করব। এরে মুমিন, আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও পয়গম্বর আপনার কান্না করা লাগবে না, কারণ আপনাকে আরবের জমিনের মধ্যে আমি কাঁদাইলাম, আপনাকে উহুদের ময়দানে আপনি কাঁদাইলাম, আপনাকে তায়েফের ময়দানে আমি কাঁদাইলাম। ও পয়গম্বর কিয়ামতের ময়দানে আপনার কান্না করা লাগবে না, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, যাকে খুশি তাকে শাফাত করে করে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আপনার আমার নবী সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তবে একদল মানুষদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। যার গুনাহ যত বেশি হবে সে তত কাল জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। এরে আল্লাহর বান্দা, কেহ 10,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেহ কোটি কোটি বছর পর্যন্ত জ্বলবে। যার গুনাহ যত বেশি হবে সে তত বেশি জাহান্নামের আগুনে জ্বলবে।
এক পর্যায়ে আবার আল্লাহ তাআলা উঠাইয়া আল্লাহ তাআলা আমার বান্দাকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ সকল মানুষদেরকে জান্নাতের মধ্যে দেওয়ার পর আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল একটু জাহান্নামের মধ্যে দেখো আমার আর কোন উম্মত আছে কিনা। জিবরাইল জাহান্নামের মধ্যে খুঁজে খুঁজে বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে আর কোন আপনার বান্দা দেখতে পাই না। এর নবীর আশিকির দল আল্লাহ আবার জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল আমার একটু জাহান্নামে ভালো করে খুঁজে খুঁজে দেখো আমার কোন বান্দা বান্দি জাহান্নামে আছে কিনা। জিবরাইল আমিন আবার ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে তোমার কোন বান্দা বান্দি নাই, কিন্তু জাহান্নামের মধ্যে হইতে সর্বশেষ যাকে বের করা হবে, এরে আল্লাহর গোলাম ওই জাহান্নামের মধ্যে হইতে এমন করুণ সুরে আমার মালিককে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। এমন করে করে আমার মালিককে জাহান্নামের ভিতর থাইকা বান্দা ডাকতে থাকবে। আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলবে, জিবরাইল আবার একটু দেখো আমার কোন বান্দা এখনো জাহান্নামে আছে কিনা। জিবরাইল আবার বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে আপনার কোনো বান্দা নাই। জিবরাইল খুঁজে খুঁজে বের করতে পারবে না। আল্লাহ যখন কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ঢুকাবে, ওই বান্দাকে জাহান্নামের ভিতর থেকে বের করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বলো কেন আমাকে ডাকো। বান্দা আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ আমি গুনাহ তো করলাম, আল্লাহ গুনার শাস্তিও তো আমি ভোগ করলাম, জাহান্নামের আগুনে কোটি কোটি বছর জ্বললাম, জাহান্নামের আগুনে জ্বলে পুরো শরীরটা কয়লা হয়ে গেছে। ওদের মালিক একটু জাহান্নাম থেকে বের করিয়া এই জাহান্নামের গেটের মধ্যে একটু বসাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা আমি যদি তোমাকে জাহান্নামের গেটের মধ্যে বসাই, বলো তোমার আর কোনো চাওয়া থাকবে কিনা। ওই সর্বশেষ জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ যদি জাহান্নামের গেটের মধ্যে আমাকে বসাও আমি আর তোমার কাছে কিছুই চাইব না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল এই বান্দাকে জাহান্নামের গেটের মধ্যে বসাইয়া দাও। ওই জাহান্নামের গেটে বসানোর পর আল্লাহর বান্দা নজর দিয়ে দেখবে কত সুন্দর খোলা ময়দানের মধ্যে সুন্দর একটা গাছ দেখা যায়। আল্লাহর বান্দা আমার মালিককে করুণ সুরে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান। এমন করে করে আমার আল্লাহকে ডাকতে থাকবে। আমার আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলবি, রে বান্দা বলো আবার কেন ডাকো। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের গেটে বসাইলা, তবে একটু দূরে কত সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ তুমি আমাকে একটু এই গাছের নিচে বসাইয়া দাও। আল্লাহ আবার আওয়াজ দিয়া বলবে, রে বান্দা তুমি তো বলেছিলা আর তুমি আমার কাছে কিচ্ছু চাইবা না। ওই বান্দা বলবে, আল্লাহ এটাই তোমার কাছে শেষ চাওয়া, আর কিচ্ছু চাইব না। আমি ওয়াদা করলাম আর তোমার কাছে আমি কিচ্ছু চাইব না। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, তো এই কথার মধ্যে তুমি কি ঠিক থাকবা? হ্যাঁ ঠিক থাকবো। আল্লাহ আর তোমার কাছে কিচ্ছু চাইব না। আমাকে তুই সুন্দর একটা গাছ দেখা যায় মরুভূমির মধ্যে, ওই গাছের নিচে আমাকে একটু বসাইয়া দাও। আল্লাহ আবার ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতার দল এই বান্দাকে নিয়ে একটু খালি জায়গার মধ্যে গাছের নিচে বসাইয়া দাও। এই বান্দা আবার শত শত বছর ওই গাছের নিচে কাটাবে, কিন্তু গাছের নিচে কাটানোর পর নজর দিয়া দেখতে পাবে কত সুন্দর আমার মালিকের জান্নাতটা সাজানো। বান্দার মনে যাবে একটু আল্লাহর জান্নাতটা দেখার জন্য। আবার বান্দা আল্লাহকে ডাক দিবে, আল্লাহ
আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা জোশ মাইরা যাবে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ বান্দা বলো, আবার কেন তুমি আমাকে ডাকো? বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গেটে বসাইলা, ওখান থেকে উঠাইয়া তুমি খালি জায়গা একটা গাছের নিচে বসাইলা। ওদের মালিক, ওই যে কত সুন্দর তোমার জান্নাত দেখা যায়, একটু জান্নাতের গেটের মধ্যে একটু বসাইয়া দাও। আমি ওয়াদা করলাম আর তোমার কাছে আমি কিচ্ছু চাইব না। আল্লাহ বলবে, বান্দা তুই তো বারবার ওয়াদা করো, বারবার ওয়াদা ভঙ্গ করো। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আর তোমার কাছে কিচ্ছু চাইব না, এটাই আমার শেষ চাওয়া। আল্লাহ বলে, বান্দা এটা সত্য কিনা বলো, আর কি তুমি আমার কাছে কিচ্ছু চাইবা না? বলে, না আল্লাহর কিচ্ছু চাইব না, শুধু একটু জান্নাতের গেটের সামনে একটু আমাকে নিয়ে বসাও। আল্লাহ আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, এই বান্দাকে একটু জান্নাতের গেটের মধ্যে বসাও। জান্নাতের গেটের সামনে বসানোর পর নজর দিয়ে দেখবে, আমার এলাকায় কত মানুষ তো জান্নাতের মধ্যে দেখা যায়, একসাথে মসজিদে নামাজ পড়লাম, কত মানুষদেরকে জান্নাতের মধ্যে দেখা যায়। আবার মালিককে ডেকে বলবে, ওদের আল্লাহ জান্নাতের গেটের সামনে বসাইলা, এখানে বসে বসে আমার এলাকার কত মানুষগুলো তোমার জান্নাতের ভিতর দেখতে পাই। আল্লাহ একটু জান্নাতের গেটটা একটু খুইলা দাও, খালি ঢুকবো, দেখা কইরা আবার বের হয়ে আসবো। আল্লাহ ডেকে বলবেন, এরে বান্দা তুই তো বারবার ওয়াদা করো, বারবার ওয়াদা ভঙ্গ করো। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, আর কোনদিন তোমার কাছে আমি কিচ্ছু চাইব না। আল্লাহ বলবেন, তুই তো বারবার ওয়াদা করেছো, বারবার ওয়াদা খেলাপ করেছো। ওই ব্যক্তি আবার ডেকে বলবি, মালিক এটাই আমার শেষ চাওয়া, খালি একটু জান্নাতের গেটটা খুইলা দিবা, জান্নাতের গেট দিয়ে ঢুকবো, আর আমি তাদের সঙ্গে দেখা কইরা আবার বের হয়ে আসবো। আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলবে, জান্নাতি ফেরেশতার দল, এই বান্দার জন্য জান্নাতের গেটটা খুইলা দাও, আর অপেক্ষা করো। এখানে তোমরা অপেক্ষা করতে থাকবা, এই বান্দা আমার যখন ফিরে আসবে আবার জান্নাতের গেটটা বন্ধ করে দিবা। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, দরজার সামনে দাঁড়াইয়া বারবার ফেরেশতারা ডাক দিবে, এরে বান্দা এখন কি তোমার ঘুরে ঘুরে জান্নাত দেখা হয় নাই? জলদি করে বের হও। ওই বান্দা ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা তোমরা আমাকে ডাইকা ডাইকা কেন বারবার বিরক্ত করো? কয়েকটা কি হইছে? কয় কেন? আল্লাহ তো ওয়াদা করেছেন একবার যাকে জান্নাতে ঢুকাইবে আল্লাহ কোনদিন আর জান্নাত থেকে বের করবে না। আমি গুনাহ করলাম, আল্লাহ তো আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইলো, আমি তো জাহান্নামের শাস্তি ভোগ করলাম। ও ফেরেশতার দল, এখন আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইলো, আবার ডেকে ডেকে বিরক্ত করো। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, আর আমার বান্দাকে ডেকে ডেকে বিরক্ত করবা না, এটাই আমার বান্দার তাকদীরে আমি লিখেছিলাম। এই জন্য আল্লাহ সর্বশেষ যাকে জান্নাতটা দিবে, সর্বশেষ আল্লাহ তাআলা এমন করে করে ওই বান্দাকে জান্নাত দিবে, আর যাকে ছোট্ট একটা জান্নাত দিবে কিয়ামতের ময়দানে ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। কত বড় জান্নাত হবে! বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে, দেখবে কত সুন্দর রং বেরঙের ফল, একটা মাছের কলিজা দিয়া কোটি কোটি জান্নাতি বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মেহমানদারি করবে। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায়, হঠাৎ করে নবী একটু সামনের দিকে দৌড় দিলেন, আবার মনটা বেজার করে আল্লাহ নবী পিছে চলে আসলো।
সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে পয়গম্বর আপনি সামনে গেলেন আবার পিছে আসলেন, কিছুই তো বুঝলাম না। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা শোনাও, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন নামাজে দাঁড়াইলাম, জিবরাইল আমিন একটা ফলের থোকনাইনা আমার চোখের সামনে ধরেছিল। ও সাহাবীরা শুনো, তবে ফলের থোকনা যদি আমি ধরতে পারতাম, ধরার জন্য আমি দৌড় দিলাম। আমি যদি ফলের থোকনা ধরতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতো। এখান থেকে ফলগুলো বাজারে বিক্রয় করে করে জীবনটা চালাইতো। এই থোকনা থেকে কিয়ামতের আগে আর কোনোদিন একটা ফল কমতো না। কারণ আমার নবীর হাতের মধ্যে আল্লাহ কেমন বরকত দিয়ে রাখছেন। আল্লাহ যেই জিনিসে বরকত দেয় ওটা শুধু বাড়তেই থাকে। নবী বলেন এটা ছিল জান্নাতি ফল। কেমন করে সম্ভব? সম্ভব। ওই যে দেখেন না, আরবের জমিনের মধ্যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, পাশে একটা জমজম কূপ। জমজম কূপের পানি নিয়ে কোটি কোটি মানুষগুলো পানি পান করে, আজও পর্যন্ত সামান্য পানি তাও কমে নাই। আল্লাহ কেমন বরকত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ পানি খাবে, পানি কমবে না। এর নবীর উম্মত, আমার নবীর হাতের মধ্যে ছিল কত বরকত। আমার নবীর মুখের লালাটাও ছিল সেবা স্বরূপ। আমার নবীর মুখের লালা যদি কোনো পানির মধ্যে লেগে যাইত, ওই পানিটা আমার আল্লাহ মিষ্টি পানি বানাইয়া দিত। দুনিয়ার জন্য বড় পাগল হয়ে গেছে। দুনিয়া নামাজ সাইরা দিয়ে শুধু দুনিয়ার জন্য পাগল। কিরে নামাজ পড়বি না? সময় নেই, কাজে একটু ব্যস্ত। আরে তুমি নামাজ সাইরা দুনিয়া করো। অথচ কোন বান্দা যদি দুনিয়া সাইরা নামাজ ধরতো, আখিরাত ধরতো, আল্লাহ তাআলা বান্দাকে 5টা পুরস্কার দিয়ে দিত। 1 নাম্বার পুরস্কার, ওই বান্দার দুনিয়ার রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিত। অথচ আমরা মসজিদে ঢুকি না, দুনিয়া কামার জন্য, দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়ার জন্য পাগল। এর নবীর উম্মতের দল। অনেকে চিন্তা করি আমার আল্লাহ গরিব বানাইলো কা, এই জন্য দুনিয়ার জন্য বেশি খালি দুনিয়া কামায়। আল্লাহ আমারে গরিব বানাইছে কি করব? এর গরিব, তবে মালিকের শুকরিয়া আদায় করব। বড় লোকের 500 বছর আগে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহর নবীর কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নারীদের আমি একজন সর্দারনি থাকবো। আব্বা বলেন ওই জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে? মায়ার নবী ডাক দেয়া কয়, ফাতেমা, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান, বলেন ওই কাঠুরিয়ার বিবি কই, কোন এলাকার মধ্যে বসবাস করে, আমি একটু দেখতে চাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফাতেমা, যেই নিয়ামত আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দান করে দিবেন, ও ফাতেমা, ওই নিয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই। ফাতেমা তারপর ডাক দেয়া বলে, আব্বা জান, একটু বলেন ওই নারীকে আমি একটু দেখতে চাই, কাঠুরিয়ার বিবিকে আমি দেখতে চাই। মায়া নবী ডাক দেয়া বলে, ফাতেমা, যদি কাঠুরিয়ার বিবিকে তুমি দেখতে চাও, অমুক এলাকার মধ্যে জঙ্গলার কিনারায় ছোট্ট একটা ঘর, স্বামী স্ত্রী দুইজনে ঘরের মধ্যে বসবাস করে। তবে যদিও ছোট্ট একটা ঘর, টাকার মালিক না, কিন্তু আল্লাহ তাআলা এই ঘরটা শান্তি দিয়া ভরপুর করে রেখেছে। ফাতেমা সকাল বেলা চলে যায়, ওই
ওই কাঠুরিয়ার বাড়ির মধ্যে চলে গেল। ঘরের কিনারে দাঁড়াই একটা সালাম, ঘরের মধ্যে আওয়াজ দেয়, কে তুমি আমাকে সালাম দিয়েছো বলো। ফাতেমা ডাক দিয়ে বলে, রে বোন, আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম। কাঠুরিয়া ডাক দিয়ে বলে, ও বোন ফাতেমা, তুমি আমার সঙ্গে দেখা করার জন্য আসছো, তবে আমার জীবনটা বড় ধন্য, কারণ তুমি নবীর একটা কন্যা আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো। এরে বোন, তবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে গেছে, সন্ধ্যাবেলা আমার স্বামী বাড়ির মধ্যে আসবে। এরে বোন, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন আমি কারো সঙ্গে দেখা করি না। এরে বোন, তবে তুমি আমাকে ক্ষমা করে দিও, যাও যাও বাড়ি চলে যাও, আগামীকাল আসবা। আমার স্বামী জঙ্গলার থেকে কাঠ কাইটা আমার যখন সন্ধ্যাবেলা বাড়ি হাজির হয়ে যাবে, আমি আমার স্বামী থেকে অনুমতি নিব, যদি আমার স্বামী অনুমতি দেয় আগামীকাল আমি তোমার সঙ্গে আমি দেখা করব। আর আমগো যুগের নারী, আরে বাপরে বাপ, বাজার করার জন্য বাজারে চইলা যায়। আরে আম তো ঢাকা শহর বের হয়ে গেছে বউ বাজার, নারীরাই এখন মার্কেট করে, তারাই বাজার করে। কাঠুরিয়ার বিবি ডাক দেয়া কয়, এরে বোন ফাতেমা, যাও আগামীকাল আসবা, আমি আমার স্বামী থেকে রাত্রবেলা অনুমতি নিব, যদি আমার স্বামী অনুমতি দেয় আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বাড়ি চলে গেল। পরের দিন হাসান হোসেনকে নাস্তা খাওয়াইয়া আবার যখন কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হয়ে যায়, হোসেন ছোট্ট বালক সন্তান ডাক দিয়ে বলে, মা, গতকালকে আমাকে রাইখা তুমি বেড়াইতে গেছিলা, ও আম্মা জান, আমি আজকে আপনার সঙ্গে যেতে চাই। ফাতেমা হোসেনকে নিয়া ওই কাঠুরিয়ার বাড়ি চলে গেল। আবার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দিল, ঘরের মধ্যে হইতে সালামের জবাব দিয়া দিল। হোসেন ডাক দিয়ে বলে, মা, বলো গতকালকে তুমি এই বাড়িতে কি বেড়াইতে এসেছিলা? ফাতেমা ডাক দিয়ে বলে, সন্তান, গতকাল আমি এই বাড়িতে বেড়াইতে এসেছিলাম। ঘরের মধ্যে একটা আওয়াজ, ও বোন ফাতেমা, বলো তুমি কাকে সঙ্গে করে এনেছো? ফাতেমা ডাক দিয়ে বলে, বোন, আমার ছোট্ট নাবালেক সন্তানকে আমি সঙ্গে করে আনলাম, তোমার সঙ্গে দেখা দিতে পারবে, কারণ আমার সন্তান এখনো বালেক হয় নাই। ঘরের মধ্যে আওয়াজ, ও বোন ফাতেমা, তোমার সঙ্গে দেখা করব, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিলাম, কিন্তু তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পাই নাই। যাও বাড়ি চলে যাও, আগামীকাল আসবা, আমি তোমার সঙ্গে দেখা করব, তোমার সন্তানের সঙ্গে দেখা করব। এমন করে করে ফাতেমা 3টা দিন গেল, কিন্তু একটা দিনও দেখা করতে পারলো না। এবার 3য় দিন আবার যখন দেখা করতে যায়, আবার ওই কাঠুরিয়ার বিবি দেখা করালে না। এরে আল্লাহর বান্দা, যখন ফাতেমা কাঠুরিয়ার বাড়ি থেকে রওনা হয়ে যায়, হঠাৎ করে নজর করে দেখতে পায় কাঠুরিয়ার ঘরের দরজার সামনে একটা জায়গার মধ্যে একটা দড়ি রাখা, ওই জায়গার মধ্যে একটা লাঠি রাখা, ওই জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা। তা ফাতেমা ডাক দিয়ে বলে, রে বোন, তবে বলো একটা জায়গার মধ্যে 3টা জিনিস কেন রাখলা? আমার মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে তোমার সঙ্গে দেখা হবে না। এরে বোন, তুমি জলদি করে বলো
এক জায়গার মধ্যে পানিও রাখলা, এই জায়গার মধ্যে গেলাসও রেখে দিলা, এই জায়গার মধ্যে লাঠিও রাখলা, দড়িও রাখলা। এরে বোন বলো কেন তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো? কাটুরিয়ার বিবি ডাক দিয়ে বলি, রে ফাতেমা এটা হলো আমার গোপন আমল, আমি কাউকে জানাই না। তবে শুনো, তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখলাম? আমার স্বামী জঙ্গলার মধ্যে কাঠ কাটার জন্য সকালবেলা চলে যায়, দুপুর বেলা যখন আমার স্বামী বাড়ির মধ্যে আসবে, আমার স্বামীর জন্য সর্বপ্রথম হাদিয়া হলো এই গ্লাসের পানিটা। পানি দিব হাদিয়া। তবে দড়ি কেন রাখলাম? লাঠিও বা কেন রাখলাম? এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, বর্তমান যুগের নারীরা তো স্বামীর খেদমত করতে যায় না, অথচ নবী জানায় তোমার স্বামী খেতে কামারে কাজ করে যদি বাড়ির মধ্যে আসে, স্বামী পানি চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই সব ওই বান্দা বান্দির ওই নারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দেয়। আর আজকে বাড়ি যাইয়া কইেন, বিবি একটু পানি গরম করে দে, বিবিরাতে মাইরও খাইতে পারে। কারণ বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত করতে চায় না, অথচ স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। স্বামীর খেদমত করে দুনিয়া থেকে বিদায় হবে। স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। নারীরা পর্দার মধ্যে থাকবে, স্বামীর খেদমত করবে। এরে যুবক, তবে পর্দার মধ্যে থাকবে, খেদমত করবে, তারও কিন্তু একটা কারণ আছে। তুমিও দিনদার দেখে বিবাহ করবা, দুনিয়াদার দেখে বিয়ে করছো, ওই নারীর ভিতরে তো দুনিয়ার লোভ বেশি, খেদমত করবে কি? এরে আল্লাহর গোলাম, নবীর একজন সাহাবী ছিল, বিবাহ করার পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি অনেক দিন হয়ে গেল আমাদের স্বামী স্ত্রী অনেক ভালোবাসা, অনেক মহব্বত, তবে আমি ব্যবসার কাজের জন্য আমি অন্য দেশে চলে যাব। এরে বিবি আমার হাতের উপর হাতটা রেখে ওয়াদা করবা, আমি যতদিন ব্যবসার কাজ থেকে বাড়ি না আসবো ততদিন পর্যন্ত আমার বাড়ির সীমানা থেকে বের হতে পারবা না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি আপনার সঙ্গে কথা দিলাম যতদিন পর্যন্ত আপনি না আসবেন ততদিন পর্যন্ত আমি বাড়ির সীমানা থেকে বের হব না। এর নবীর উম্মতের দল, কিছুদিন পর সংবাদটা চলে আসলো, ওই মেয়েটার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেল। মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে কি করা যায়? আমি তো আমার স্বামীর সঙ্গে ওয়াদা করলাম যতদিন পর্যন্ত বাড়ি না আসবে ততদিন পর্যন্ত আমি সীমানা থেকে বের হব না, কেমন করে বাবাকে দেখতে যাব? মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। নবীর কাছে সংবাদটা পাঠায়, ও পয়গম্বর, আমি আমার স্বামীর সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, আমি আমার স্বামী ব্যবসা করার জন্য বিদেশ চলে গেল। ও নবী আমার বলেন, আমার বাবাই বড় অসুস্থ, আমার বাবাকে দেখার জন্য যেতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, না না, তোমার স্বামীর সঙ্গে তুমি ওয়াদা করেছো, তোমার বাবাকে দেখার জন্য তুমি যেতে পারবা না। এরে আল্লাহর গোলাম, আবার কিছুদিন পর সংবাদ চলে আসলো, তোমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে, একটা বার তোমার বাবাকে দেখার জন্য আসো।
আবার মেয়েটা নবীর কাছে সংবাদ পাঠায়, ও পয়গম্বর, আমার বাবাই মৃত্যুর শয্যায় লড়তেছে, বলেন আমার বাবাকে দেখার জন্য আমি যেতে পারবো কিনা? আমার নবী ডাক দেয়া বলে, না না, তোমার স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবা না। এরে আল্লাহর গোলাম, আবার কিছুদিন পর সংবাদটা চলে আসলো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি, আর নবীর কাছে সংবাদটা পাঠায়, ও পয়গম্বর, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বলে আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া বলেন, না না, তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার বাবাকে দেখতে যেতে পারবা না। এরে আল্লাহর গোলাম, ওই মেয়েটার দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, মালিকের ভয়, জাহান্নামের ভয়। এই জন্য মেয়েটার স্বামীর অনুমতি ছাড়া নিজের বাবার মরা লাশটা দেখার জন্য যায় না। এরে মুমিন, তবে মেয়েটা রাত্র বেলা মালিকের কুদরতে পায় সেজদা দিয়া কাঁদে, কোরআন তেলাওয়াত করে আর কান্না করে, হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া বলে, মালিক, আমার দিলের মধ্যে জাহান্নামের বড় ভয়, এই জন্য আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাবার লাশটা দেখার জন্য আমি যাই নাই। ওদের মালিক, তবে আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ, তুমি আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, এমন করে করে মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করলো, এরে আল্লাহর বান্দা, রাত্র বেলা দোয়া করতে করতে মেয়েটা ঘুমাইয়া গেল। হঠাৎ করে বাবাকে স্বপ্নে দেখতে পায়, বাবা স্বপ্নের মাধ্যমে দেখা দেয়, কত সুন্দর বাবার চেহারাটা, হাসি খুশি দেখা যায়। বাবা ঈশা ডাক দিয়ে বলে, সন্তান,